আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা নতুন একটা স্কিল শেখার একটা জার্নি শুরু করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা যে জিনিসটাকে প্রথমে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি ইতিমধ্যে একটা ফেসবুক পোস্টে আমি আপনাদের কিছুটা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি এবং আপনারা যারা আমাদের সাথে দীর্ঘদিন আছেন তারা অবশ্যই জানেন যে আমরা ঈদের আগে একটা কনভারসেশন করছিলাম আপনাদের সবাইকে নিয়ে। তো সেখানে আমরা এআই এর কিছু কার্যকারিতা বা এআই আমাদের শেখাটা কেন জরুরি বা আমাদের শিখতে হবে। তো সেই জায়গায় আমরা কনভারসেশনে এইটায় উপনীত হয়েছিলাম যে আমরা একটা ১৫ দিনের একটা চ্যালেঞ্জ নিব। সেই ১৫ দিনের ভিতরে আমরা এআই এর স্কিলটা মোটামুটি আমাদের কাজের জন্য যতটুকু লাগবে বা আমাদের স্কিলগুলোকে যে আমরা আরো ডেভেলপ করার জন্য আমরা এআইটাকে শিখব এবং শেখার ক্ষেত্রে আমরা একে অন্যকে হেল্প করব এবং যেকোনো রিসোর্স যদি ভালো কোনো রিসোর্স হয় সেই রিসোর্সগুলো আমরা আমাদের যে ডিসকাশন গ্রুপ আছে সেখানে শেয়ার করব এবং একে অন্যকে শেখানো বা নিজেরা যে বিষয়গুলো শিখব সেটা নিয়ে আরও বিস্তারিত ইউটিউবে দেখব বা গুগলের সহযোগিতা নিয়ে বা আরও টিউটোরিয়াল নিয়ে মোট কথা যে স্কিলটা আমরা যে জিনিসটা আমরা দেখব সেইটাকে আরো নিজের জায়গা থেকে জানার চেষ্টা করে মোটামুটি ১৫ দিনের ভিতরে এআই এর যতটুকু আমাদের পক্ষ থেকে জানা সম্ভব আমরা সেটা শেখার চেষ্টা করব। তো এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা ১৫ তারিখে করি যে আমরা ১৫ তারিখ থেকে আমরা ১৫ দিন মোট ৩০ তারিখে আমাদের এই চ্যালেঞ্জটা শেষ হবে। তো এর পরেও যদি মনে হয় যে আমাদের আরো ৫ দিন বাড়ানোর দরকার আছে, তো শেষে আমরা একটা এক্সামের ব্যবস্থা করব যে আমরা কতটুকু শিখলাম, আমাদের দক্ষতা কতটুকু বেড়েছে বা আমাদের আসলে আরো ৫ দিন সময় নিয়ে আরেকটু বাড়ানোর দরকার আছে কিনা সেটা আমরা শেষের দিকে দেখার চেষ্টা করব। তো আজকে আমরা এআই এর একদম বেসিক যে জিনিসগুলো সেই জিনিসগুলো জানার চেষ্টা করব যে আসলে এআই কিভাবে কাজ করে, এআই তে কাজ করতে গেলে আমাদের কোন কোন বেসিক জিনিসগুলো আগে আমাদের জানা লাগবে, আমাদের ধারণা কি কি থাকা লাগবে, জাস্ট এই বিষয়গুলো আমরা একটু ডিটেলসে দেখার চেষ্টা করব। তো আপনারা যারা ইতিমধ্যে এআই নিয়ে কাজ করছেন বা জানেন তারা আপনাদের যে তথ্যগুলো যদি জানা থাকে তারপরেও বিষয়গুলো একটু দেখবেন। আচ্ছা, আমরা আহ, এখন ডে বাই ডে যেভাবে প্রতিযোগিতার যুগ চলে আসছে প্রত্যেকটা জায়গায় আপনারা দেখছেন যে এখান থেকে ২ বছর কিংবা ৩ বছর আগে যেভাবে আমরা কাজ করতে পারতাম এখন কিন্তু আমাদের কাজটা অনেকটা চেঞ্জ হয়েছে। যদি বলেন কোনটা চেঞ্জ হয়েছে, তো আমি প্রথম দিকে কথা বলি। যখন আমি আমার ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করি তখন কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে শুরু করি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভালে তখন চাহিদা ছিল। ২০১৮ র কথা বলছি। তখন চাহিদা ছিল, তখন ফটোশপে পেন টুলের মাধ্যমে খুব ভালোভাবে প্রফেশনাল ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেত। তো পরবর্তীতে আস্তে আস্তে টুল আসার পরে ম্যাজিক টুল বিভিন্ন ধরনের সফটওয়্যার আসলো, আরো অ্যাপস আসলো যাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ এক নিমেষেই করা যায়। এখন তো আপনারা প্রত্যেকেই জানেন যে সিম্পল এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো এইভাবে করে প্রত্যেকটা স্কিল বা প্রত্যেকটা কার্যক্ষেত্রে এআই এর একটা প্রভাব পড়েছে। তো সেই জায়গা থেকে আমরা যদি এআইটাকে না শেখার এখনো চিন্তা ভাবনা করে থাকি বা না শিখি তাহলে দিন দিন আমরা পিছিয়ে পড়ব এবং কি কি প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে সেগুলো আরেকটু আমরা পরে দেখব। তো বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা কাজ শেখার বা নিজেদের দক্ষতাকে বাড়ানোর জন্য আমরা অবশ্যই এআইটা শিখব। এখন এআই আসলে কিভাবে কাজ করে আর কেন এটা গুরুত্বপূর্ণ, এটা না শিখলে আমাদের কেরিয়ারটা কি জন্য হুমকির মুখে পড়বে, মূলত আজকে এই বিষয়গুলো নিয়েই আমরা ডিটেলসে দেখার চেষ্টা করব। তো আসলে আমরা একটা ছবির মাধ্যমে দেখি, আপনারা আরেকটু বড় করি তাহলে একটু বুঝতে পারবেন। তো আমি যতটুকু পারি
আমার জায়গা থেকে আমি বোঝানোর চেষ্টা করব, আপনারা মনোযোগ সহকারে আগে বোঝার চেষ্টা করবেন। তো এই ভদ্রলোক উনি বলছেন যে এআই হচ্ছে একটা মোস্ট ট্রান্সফরমেশন টেকনোলজি, যেটা ইলেকট্রিসিটির পরে সবথেকে বেশি প্রভাব ফেলতে পারে। তার মানে এখান থেকে ইলেকট্রিসিটি আসার আগে, তার মানে এখান থেকে যদি ২০ বছর আগেও চিন্তা করেন, তাহলে কিন্তু ইলেকট্রিসিটি ব্যতীত অনেক কাজ চলতে পারত। কিন্তু এখন বর্তমানে ইলেকট্রিসিটি ব্যতীত কোনো ডিভাইসই আমরা চিন্তা করতে পারি না। না হচ্ছে স্মার্টফোন, না পিসি বা লাইট, ফ্যান, কোনো কিছুই কিন্তু আমরা ইলেকট্রিসিটি বাদে চিন্তা করতে পারি না। তো তেমনিভাবে উনি বলতে চাচ্ছেন, উনি হচ্ছে ওনার পরিচয়টা দিই। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? উনি হচ্ছেন গুগলের এক্স সিইও। তো উনি বলতে চাচ্ছে যে এআইটা হচ্ছে ইলেকট্রিসিটির পরে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হতে যাচ্ছে, যেটা আমাদের লাইফকে আরো উন্নতর দিকে নিয়ে যাবে। তার মানে এখান থেকে হয়তো আরো ৪ বছর কিংবা ৫ বছর কিংবা ২ বছর পরে যদি আমরা এআই ব্যতীত আর কোনো কিছু চিন্তাই করতে পারবো না, বিষয়টা এরকম। তারপরে আমরা যদি দেখার চেষ্টা করি, তাহলে হচ্ছে এখন দিস সেঞ্চুরি বিলিনিয়ার্স, আমরা যদি ৪ জনকে দেখি, তাহলে প্রথম দেখব যে এলেন মার্কস আছে, তারপরে জেফ বার্স আছেন, তারপরে মার্ক জাকারবার্গ আছে, বিল গেটস আছে। তারা মোটামুটি এখন কিন্তু টেক দুনিয়ায় বা বর্তমান প্রযুক্তির দিক থেকে তারা কিন্তু অনেক ধাপ এগিয়ে আছে। তো অনেক ধাপ এগিয়ে আছে এই জন্য বললাম, যখন এআই আসেনি বা টেকনোলজি নিয়ে কেউ কাজ শুরু করেনি, সেই জায়গা থেকে তারা সর্বপ্রথম প্রত্যেকটা সেক্টরে তারা নিজেদের জায়গা থেকে অ্যাডভান্স ভাবে এগিয়ে এসেছে। যদি এলিয়ন মাস্কের কথা বলেন, তো উনি আপনারা সবাই তাকে চেনেন। তো প্রযুক্তি খাতে তিনি তার যে টেক কোম্পানিগুলো আছে বা তার যে গাড়ির যে বড় কোম্পানি আছে, আর হচ্ছে উনি রকেট যে কোম্পানি আছে, এয়ার স্পেস নিয়ে যে ওনার যে কোম্পানি আছে, সেখানে প্রযুক্তির ছোঁয়াটাকে উনি আগে মানুষের মাঝে তুলে ধরতে পেরেছেন, যার কারণে তার জায়গা এক ধাপে এগিয়ে গেছে বা সবার জায়গা থেকে আলাদা হয়ে গেছে। তারপরে অ্যামাজন তো আপনারা প্রত্যেকেই জানেন। আচ্ছা, কিছু বলছেন? আচ্ছা। তো অ্যামাজনের প্রতিষ্ঠাতা যিনি, উনি এখান থেকে অনেক আগেই উনি চিন্তা করতে পারছেন যে যখন উনি ওনার প্রোডাক্টটাকে বা ওনার চিন্তা ভাবনাকে কত উন্নত মানের না হলে উনি এখান থেকে ১০-১৫ বছর আগে যখন অ্যামাজন প্রতিষ্ঠা হয়, তখন উনি ওনার কোম্পানিটাকে এমনভাবে নিয়ে এসছে যেন মুদি দোকানটাকে বা আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে আমরা অনলাইনে খুব সহজে হাতের মাথায় পেয়ে যাই। তো এখন আপনি চাইলেই অ্যামাজনের মতো আরেকটা কোম্পানি কিন্তু হয়তো ক্রিয়েট করতে পারবেন, কিন্তু সেইভাবে জায়গা নিয়ে বিশ্বস্ততার জায়গায় বা অ্যামাজনের জায়গায় কখনো যেতে পারবেন না। এখন আপনি এ যতই আ আপনি সেম লেভেলের ক্যাটেগরির বিজনেস নিয়ে আসেন না কেন, তারা কিন্তু এক ধাপ এগিয়ে থাকবে। এটা যদি আরেকটু ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে যারা ৫ বছর কিংবা ৭ বছর ধরে অনলাইনে বিভিন্ন কেনাকাটার যে বিজনেস গুলোতে আছেন অলরেডি, তাদের সাথে যদি আমি নতুনভাবে এখন বিজনেস করার জন্য আমি একটা পেজ খুললাম বা সেখান থেকে আমি প্রচার করতে শুরু করলাম, তাহলে কি তাদের সাথে কি আমি চ্যালেঞ্জ নিতে পারবো? তাদের যে জায়গা, তাদের জায়গাটা কি আমি নিতে পারবো? কখনোই না। কারণ তারা এখানে আরো ৫ বছর থেকে আছে। তারা বিভিন্ন চ্যালেঞ্জ অলরেডি অতিবাহিত করছেন বা টিকে আছে। এখন কিন্তু তারা যেটা হচ্ছে ডে বাই ডে তারা নিজে থেকে আরো যত অ্যাডভান্স লেভেলের আসবে বা দিন পরিবর্তন হবে, মার্কেটিং এর
পলিসি পরিবর্তন হবে, নিজের সাথে মানিয়ে নিতে পারবে, তারা আমাদের থেকে অনেক বেশি। এখন নতুন করে আমাকে যদি করতে হয় তাহলে অবশ্যই আমার সময় লাগবে, আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করা লাগবে। তারপর আমি একটি পর্যায়ে হয়তো তাদের সাথে কম্পিটিশনে এ এ গেলেও যেতে পারবো। তো এই কথাগুলো এজন্য বলছি যে আপনি এখনো যদি চিন্তা করেন যে এআইটা আমাদের শেখার দরকার আছে কিনা, বা পরবর্তী যে স্কিলগুলো আমাদেরকে শিখতে হবে, বা পরবর্তী প্রজন্মের জন্য আমাদের প্রত্যেকটা দক্ষতাকে বা প্রত্যেকটা প্ল্যাটফর্মকে, যদি আমি এইভাবে বলি যে প্রত্যেকটা সেক্টরে এআই এর ব্যবহার কিন্তু চলে আসবে, তখন ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে কিন্তু এআই শেখা লাগবে। আর এআই যদি না শেখেন তাহলে দেখা যাচ্ছে আপনি অনেক কিছু ধরতে পারবেন না, বুঝতে পারবেন না, বা একটা পর্যায়ে গেলে দেখা যাবে যে আমরা অনেকেই চাকরি হারিয়ে ফেলবো, যারা ফিজিক্যালি চাকরি করি কিংবা ডিজিটাল মার্কেটিং হিসেবে কাজ করছি, তারা কিন্তু আমাদের ওই পজিশনটাকে ধরে রাখতে পারবো না। তো এইটা হচ্ছে তারা এগিয়ে আছে, তো এই জন্য তারা আজকে সবার কাছেই প্রতিষ্ঠিত। তারপরে আসলে এআইটা দুইটা বেসিক জিনিসের উপরে দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে প্রন, আরেকটা হচ্ছে টোকেন। প্রমটা কি? সেটা হচ্ছে আমরা যে একটা নির্দিষ্ট কমান্ড করব, সেই কমান্ডটাই হচ্ছে প্রম। সেটা যদি আর ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে আমরা একটা নির্দেশনা দেব, আমরা এর কাছে জানতে চাবো যে আমার একটা ঘড়ি সম্পর্কে আমি জানতে চাই। তো এইটা যদি আমি লিখি যে আমি একটা ঘড়ি সম্পর্কে জানতে চাচ্ছি, তাহলে দেখা যাচ্ছে যে আমি যদি লিখি যে ঘড়ি, তাহলে হয়তো আমাকে এমনি ওয়াচও দিতে পারে, তারপরে হ্যান্ড ওয়াচও দিতে পারে, দেয়াল ঘড়িও বিভিন্ন ধরনের দিতে পারে। তখন যখন আমি বলবো যে হ্যান্ড ওয়াচ, তখন কিন্তু আমাদেরকে হাত ঘড়িগুলোই দেখাবে। তখন যখন আমি আরো ক্লিয়ার করে বলবো যে ওম্যান হ্যান্ড ওয়াশ, তখন কিন্তু ওম্যান হ্যান্ড ওয়াশ সম্পর্কে আমাকে আরো বিস্তারিত জানাবে। তারপরে আমি যদি নির্দিষ্ট একটা মডেল উল্লেখ করে দিয়ে যদি বলি এই মডেলের হ্যান্ড ওয়াশ সম্পর্কে আমি জানতে চাচ্ছি, তখন কিন্তু আরো ক্লিয়ার ভাবে আমাদেরকে এআই তথ্যগুলো দিতে পারবে। এখন হচ্ছে প্রম্পটটা হচ্ছে এই এই এটা বিষয়, যেটা হচ্ছে আমরা এআই এর যে বিভিন্ন টুলস গুলো আছে, যেরকম চ্যাট জিপিটি, তো চ্যাট জিপিটির কাছে আমরা যখন জিজ্ঞেস করব, কোনো কিছু জিজ্ঞাসা করব বা প্রশ্ন করব, সেটাই হচ্ছে প্রম্পট। এটা যত সুন্দরভাবে গুছিয়ে আমরা দিতে পারবো, তত সুন্দরভাবে তার কাছ থেকে উত্তর আশা করব। আর টোকেনটা হচ্ছে কি, যেটা আমাদের কাছে প্রোভাইড করবে ও নিজে যাচাই বাছাই করে বা ভেঙে, যেটা বুঝবে, যেটা ফিডব্যাক সে দেবে সেটা। তো এইটা এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত কথাবার্তা বলবো। জাস্ট এই পর্যন্ত আমাদের মাথার ভিতরে রাখেন যে আমরা প্রম্পটটা হচ্ছে যেটা আমরা কমেন্ট করব, সেটা হচ্ছে প্রম্পট। এটা অনেকে অনেকভাবে বলতে পারে, আমি আমার মতো করে বললাম। আচ্ছা, তারপরে এআইটা হচ্ছে আসলে কি, আমরা যদি আরেকটু ডিপলি দেখি, সেটা এআইটা হচ্ছে এক ধরনের কিন্তু ল্যাঙ্গুয়েজ। এটা মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে না, এটা নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ বলা যায়, লার্জ ল্যাঙ্গুয়েজ। এটা তার কাছ থেকে আমরা একটা ডাটা পাবো, কিন্তু আগে তো তাকে সেই ডাটাগুলো কেউ না কেউ আগে ট্রেন আপ করা লেগেছে, বা তার সেই বিষয়ে যদি জানা না থাকে বা স্কিল না থাকে, তাহলে সেইটা কিন্তু আমাদেরকে প্রোভাইড করতে পারবে না। এখন এআই যত বেশি দিন দিন তথ্যগুলো জানবে, বা যত বেশি তথ্য সে নিবে, বা তার যার জানার পরিধি বাড়বে, তত কিন্তু তার এক্সপিরিয়েন্সটা বাড়বে। আর প্রথমে যখন আরেকটা কথা, এই ইনফরমেশন আপনাদের দিই,
সেটা হচ্ছে প্রথম যখন এআই ট্রেন আপ করা হয় এআই কে, তখন 2020-এর আগের যে তথ্যগুলো ছিল, তখন সেই তথ্যগুলো দিয়েই গুগলে যে তথ্যগুলো ছিল সেখান থেকে তাকে ট্রেন আপ করা হয়। একটা গবেষণায় এরকম আসছে যে তাকে 20 লক্ষেরও অধিক বই বা বইয়ের কপি থেকে তাকে ট্রেন আপ করানো হয় এবং সমস্ত উইকিপিডিয়ার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দিয়েও ট্রেন আপ করা হয়। এখন যদি 2020 সালের তথ্যগুলো দিয়ে ট্রেন আপ করা হয়, তাহলে যদি আমি তার কাছে 24 কিংবা 23 এর কোনো তথ্য চাই, তাহলে কিন্তু সে দিতে পারবে না। কারণ সেটা তার জানার বাইরে। সে তো মানুষ না, সে তো কল্পনা, হয়তো তার কল্পনাপ্রসূত হয়তো একটা জিনিস সে তুলে নিয়ে আসতে পারে, কিন্তু যেটা তার জানার বাইরে সেটা তো সঠিক উত্তর তার কাছ থেকে আশা করা সম্ভব না বা দিতে পারবে না। তো এটার বেটার এক্সপেরিয়েন্স, আপনি যত বেশি এটা নিয়ে যাচাই বাছাই করবেন বা জানার চেষ্টা করবেন, তত আপনার এক্সপেরিয়েন্স বাড়বে এবং যত সময় যাবে, এটার পেছনে যত সময় দিবেন, তত আপনার সেটা সম্পর্কে ডিপলি নলেজ আসবে। এটা যদি আরেকটু শর্ট যদি আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে আপনি আরেকটু ক্লিয়ার হবেন। সেটা হচ্ছে, আমরা ধরে নিলাম প্রথম আপনি গিটার চালানো শিখতে চাচ্ছেন বা গিটারে সুর তুলতে চাচ্ছেন। তো প্রথম দিন আপনি গিটার কিনে নিয়ে আসছেন। তো গিটার কিনে নিয়ে আসার পরে প্রথম 5 দিন কিংবা 10 দিন কিংবা 1 মাস আপনাকে যদি দেয়া হয়, তাহলে কিন্তু আপনি সেই গিটারে হয়তো ২-১ টা ভুল করে হয়তো ভালো সুর তুলতে পারবেন। তখন কিন্তু ওই বেসুরা সুরে আসবে বা বিভিন্ন ধরনের সাউন্ডই কিন্তু আপনি চর্চা করতে হবে। তো একটা পর্যায়ে দেখা যাবে যে ২ মাস ৩ মাস পরে আপনি যখন একাধারে ওইটাকে শেখার চেষ্টা করছেন, তখন আস্তে আস্তে আপনি কিন্তু সেই জিনিসটাকে বুঝতে পারবেন যে কোন আ কোন জায়গায় চাপ দিলে কি ধরনের সাউন্ড আসছে, কোনটার পরে কি হচ্ছে। এইভাবে করে আপনার নিজের একটা আইডিয়া আসবে এবং সেখান থেকে আস্তে আস্তে আপনি যখন গিটার বাজাতে মোটামুটি অভ্যস্ত হয়ে যাবেন ৩ মাস ৬ মাস পরে, তখন কিন্তু ইজিলি আপনি একটা সুর তুলতে পারবেন বা একটা গানের একটা সুর আপনি তুলতে পারবেন না। একটা গানের যখন সুর আপনি তুলতে পারবেন, তখন কিন্তু ২ বছর পরে দেখা যাবে যে তখন আপনি ইজিলি যেকোনো অ গান কিংবা যেকোনো সুর আপনি কিন্তু তুলতে পারছেন। তো এই বিষয়টা হচ্ছে এরকম, আপনি যত বেশি এটা নিয়ে দেখবেন, নাড়াচাড়া করবেন, ঘাঁটবেন, তত বেশি এখান থেকে শিখতে পারবেন। আচ্ছা। এখন এআই তো নিজে থেকে কোনো কিছু শেখে না, তাকে শেখানো লেগেছে। এখন সে বিভিন্নভাবে ট্রেন আপ হয়। কিভাবে? দেখেন, আমরা বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে আ বিভিন্ন ধরনের কিন্তু আমাদের কাছে ক্যাপচা চায়। তো এই ক্যাপচা গুলো কিন্তু আ অটোমেটিক্যালি আমাদের সামনে আসে এবং এখানে কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে বলে। সেখানে দেখা যাচ্ছে অনেকে অনেকটা কারের ছবি দেয়, অনেক বাইসাইকেল দেয়, অনেক বাসের ছবি দেয়। তখন আমাদের কি করতে হয় যে ওই ৮ টা কিংবা ৯ টা ওই ফন্টের ভিতরে বা ওই পিকচারের ভিতরে কয়টা বাস আছে সেগুলো বা কয়টা কার আছে সেগুলো সিলেক্ট করে দিতে হয়। এই সিলেক্ট করে যে আমরা নির্ধারণ করে দিই, এইটা কিন্তু আমরা হিউম্যান বলে, মানুষ বলে আমরা এটা পারি। কিন্তু এআই এই জিনিসগুলো কিন্তু পারে না। তো এই জিনিসটা থেকে আমরা যখন তাকে অ্যা চেনাচ্ছি যে এটা কার, আচ্ছা, তখন আস্তে আস্তে ওর জায়গা থেকে ও বুঝতে পারবে যে আচ্ছা এইটা তাহলে কার, এটা বাস। এভাবে করে ও ট্রেন আপ হইছে। তো এইভাবে করে প্রতিনিয়ত ও আ ট্রেনিং আমাদের কাছ থেকে নিচ্ছে বা আমরা যারা ইউজার আছি তাদের কাছ থেকেও সে ট্রেন আপ হচ্ছে। তো এইখানে আরেকটা জিনিস কল্পনা করেন, আমরা যেরকম সাপোজ যদি কার হয়, কারের সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, ডান দিকে কিংবা বাম দিকে যেকোনো জায়গায় অ্যাঙ্গেলে কিন্তু আমরা বুঝতে পারছি। কারণ কি? আমরা এটা দেখে অভ্যস্ত, আমরা এটা চিনি। কিন্তু এআই এর কিন্তু এটা চিনিয়ে দেয়া লেগেছে।
কেউ না কেউ তাকে যদি চিনিয়ে না দেয়া হয় তাহলে কিন্তু সে নিজে থেকে এটা চিনতে পারবে না। তো বোঝার ক্ষেত্রে আমরা এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে এআই এর যে তথ্যগুলো দিয়ে ট্রেন আপ করা হয়েছে, মনে করেন আরেকটু অ এভাবে যদি আমরা দেখি, যদি সেই তাকে মনে করেন ৫০ জন অ পুরুষের এক্স-রে রিপোর্ট দিয়ে তাকে ট্রেন আপ করা হয়েছে। তো ট্রেন আপ করার ফলে তাকে যদি এখন একটা মহিলার এক্স-রে রিপোর্ট দিয়ে যদি বলা হয় এটা কি, এটার থেকে আউটপুট কি, তাহলে কিন্তু সে সঠিক আউটপুট দিতে পারবে না। কারণ কি? তাকে ট্রেন আপই করা হয়েছে পুরুষদের আ এক্স-রে রিপোর্ট দিয়ে। আপনি এখন মহিলার এক্স-রে রিপোর্ট দিলে তো সে বুঝতে পারবে না, সঠিক ইনফরমেশন দিতে পারবে না। তো এইজন্য তাকে সঠিক জিনিসটা তার ভিতরে আগে জানা লাগবে বা থাকা লাগবে। তারপরে সে সেখান থেকে একটা ইনফরমেশন আমাদেরকে দিতে পারবে। তো এইজন্য এই কথাগুলো এইজন্যও বললাম, এটা মাথায় নেন। আপনি যখন একটা প্রম্পট তাকে ভালোভাবে ক্লিয়ার কনসেপ্ট ভাবে কি চাচ্ছেন সেটা আপনি বলতে পারছেন, তখনই কিন্তু সে অ্যাকুরেট অ্যান্সারটা দিতে পারবে। আচ্ছা, তারপরে এআই এর কিছু হ্যালুসিনেশন আছে। সেটা হচ্ছে কেমন, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা ধরে নিলাম একটা বই আমি নতুন বাজার থেকে কিনে নিয়ে আসলাম। হয়তো আ আরিফাজাতের কোনো বই হতে পারে, যে রিসেন্টলি যেটা বেরিয়েছে। তো আমি যদি ওকে এখন বলি যে এই বইয়ে কি, কি আছে? এই বই সম্পর্কে আমাকে একটা ধারণা দাও বা সংক্ষেপে ধারণা দাও। দেখা যাচ্ছে ওই বইটা মাত্র ২ থেকে ৩ দিন আগে রিলিজ হয়েছে। তাহলে কি ওই বই সম্পর্কে ও কি ধারণা দিতে পারবে? কারণ সেইটা তো তার মেমোরিতেই নাই। এখন ও কি করবে? ও তো ওই জিনিসটা বুঝতে পারছে না। ওর কল্পনার ভিতর থেকে বই সম্পর্কিত যে তথ্যগুলো আগে থেকেই আছে, সেখান থেকে ও কল্পনা করে কিছু আমাদেরকে তথ্য দিবে। এখন এই তথ্যগুলো তো ভুল, আ সঠিক হবে না, এটাই স্বাভাবিক। আমি যদি আবার ওকে জিজ্ঞাসা করি, "আচ্ছা, তুমি যে তথ্যটা দিয়েছো, এই তথ্যটা তো এখানে নাই।" তাহলে কি হচ্ছে? সে হয়তো সেটা দিচ্ছে না, আবার নতুন করে আরেকটা দিচ্ছে। তারপরে দেখা যাচ্ছে আবার আমি যদি বলি যে, "না, এই তথ্যটাও হয়নি।" তখন দেখা যাচ্ছে আরেকটা তথ্য দিচ্ছে। এখন এই তথ্যগুলো দিচ্ছে কিভাবে? এখন এইটা যখন আমি একটা আউটপুট ওর কাছ থেকে চাচ্ছি বা একটা কমান্ড করছি, তখন কিন্তু ওর ভিতরে যে তথ্যগুলো আছে বা ডাটাগুলো আছে, সেই ডাটাগুলোর আঙ্গিকে নতুন জিনিসটা হলেও এখন তার একটা কল্পনা শক্তি আছে। সেই কল্পনা শক্তির আলোকে যেটা ভালো মনে করছে বা যেটা মনে করছে, সেই ইনফরমেশনটাই কিন্তু আমাদের সামনে শো করছে। এটা হচ্ছে বিষয়। তো এই হ্যালুসিনেশন আছে বা এই কল্পনার আছে, এইটার এখানে যে তথ্যগুলো আমাদেরকে দিবে, সেই তথ্যগুলো আসলে যে সঠিক হবে বিষয়টা কিন্তু এমন না। এইজন্য বারবার আ আমরা কিন্তু বলি যে এআই যে বা ChatGPT যে তথ্যগুলো আমাদেরকে দিচ্ছে, সেইগুলো বারবার চেক করে নেয়া যে আসলে সঠিক তথ্য দিচ্ছে কিনা। এখন আপনার যদি জানা থাকে সেই বিষয়ে, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে না, যে তথ্যটা দিচ্ছে সেটা ভুল। এর কাছ থেকে এই তথ্যটা নেয়া যাবে না বা এই জায়গায় ভুল করেছে, এটা সংশোধন করে নিতে হবে। এখন যদি আপনি শুধুমাত্র ওর উপরেই নির্ভরশীল হয়ে যান, যে তথ্যটাই দিই, আ আমি দেখা যাচ্ছে আফসানা আপুর কাছে জিজ্ঞেস করলাম, "আফসানা আপু, এটা কি?" দেখা যাচ্ছে ও তাড়াতাড়ি বলল যে, "আচ্ছা ভাইয়া আমার কাছে যখন জিজ্ঞেস করল, আমি তাহলে সংক্ষেপে ChatGPT তে যাই, গিয়ে একটা তথ্য নিই, এটার কোড সেন্টার দিই, দিয়ে যেটাই দেয় আমি সেটাই দিয়ে দিই।" তো দেখা যাচ্ছে সেইটাই আমাকে দিল। তো সেইটা কি হচ্ছে, যে তথ্যটা কি সঠিক আছে কিনা সেইটা যাচাই-বাছাই না করে যদি দেয়া হয়, তাহলে সেই তথ্যটা কিন্তু ভুল হবে। তো এইজন্য আমরা হচ্ছি মানুষ, আমাদের কল্পনা শক্তি আছে বা আমরা সঠিকটা বুঝতে পারছি।
আর ওর ভিতরেই যে বিষয়গুলো আছে সেইটার আঙ্গিকেই কিন্তু তথ্যগুলো দিচ্ছে। এই জন্য আমাদেরকে তাকে ব্যবহার করতে গেলে সে আসলে সঠিক তথ্য দিচ্ছে কিনা সেটা আমাদেরকে আগে যাচাই বাছাই করে বা সংশোধন করে দেন সেটা আমাদেরকে ব্যবহার উপযোগী করতে হবে। তো এইটা বোঝার জন্য এতগুলো কথা বললাম যে আসলে এইটা এইভাবে কাজ করে। আচ্ছা, তারপরে এআই আসলে মানুষ যেভাবে চিন্তা করে কিন্তু সেভাবে চিন্তা করতে পারে না। এখন আস্তে 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 ডে বাই ডে মানুষ যেভাবে চিন্তা ভাবনা করছে, মানুষের সাথে এক্সপিরিয়েন্স বা আমরা যেভাবে কমান্ড করব এই এক্সপিরিয়েন্স নিতে 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 দেখা যাচ্ছে এক সময়ও মানুষের মতো করে চিন্তা ভাবনা করার ক্ষমতা যখন চলে আসবে তখন কিন্তু আমরা অনেকেই পিছিয়ে পড়ব। তো এখন প্রকৃতপক্ষে আমরা যতই বলি এআই চলে এসছে বা এআই এর যে টুলস গুলো আছে সেইগুলো দিয়ে কাজ করা যাচ্ছে কিন্তু অরিজিনাল এআই কিন্তু এখনো আসেনি, সেটি কিন্তু এখনো ট্রেন আপ হচ্ছে। নেক্সট সেগুলো আরো আমরা বিস্তারিত দেখতে পাবো। এখন যে টুলস গুলো আমরা দেখি যেরকম রক এআই আছে, তারপরে হচ্ছে চ্যাট জিপিটি আছে, তারপরে টেক্সের জন্য একটা, তারপরে জেমিনাই আছে, তারপরে মিড জার্নি আছে, যেগুলোই আমরা বলি না কেন এগুলো হচ্ছে এআই এর এক একটা পার্টস বা টুলস হিসেবে কিন্তু কাজ করছে। এখন যদি এই জিনিসগুলোকে আমরা সঠিকভাবে ব্যবহার না করতে পারি বা তার সম্পর্কে ধারণা না রাখতে পারি তাহলে দেখা যাচ্ছে আমরা আমাদের যে ক্ষতির সম্মুখীন গুলো হতে পারি। আমরা মেন পয়েন্টের দিকে যাই আজকে। সেটা হচ্ছে চিন্তা করেন এখন হুমকির মুখে পড়বে এআই না শিখলে কেন আমাদের কেরিয়ার হুমকির মুখে পড়বে এই টপিকটা নিয়ে আমরা এখন কথা বলছি। সেটা হচ্ছে চিন্তা করেন একটা মানুষ আগে তার একটা আর্ট করতে 3 দিন 5 দিন কিন্তু লাগতো যদি ভালো একটা আর্ট হয়। এখন সে আর্ট কিন্তু 5 মিনিট 10 মিনিটেই কিন্তু একটা ভালো আর্ট এমনি এআই এর কাছে বললে দিতে পারছে। এখন যার আর্ট সম্পর্কে নলেজ আছে তার আর্ট বা তার কমান্ড আর আমি এমনি শুধু বললাম যে আমাকে একটা বিড়ালের আর্ট দেখান, সমান হবে? বা সেটাকে ব্যবহার করা কি সমান হবে? কখনোই না। এখন যেই লোকটা আর্ট আর্ট নিয়ে কাজ করছিল এর আগে 5 বছর থেকে, সে যদি এআই স্কিলটাকে যদি ডেভেলপ করতে পারে তাহলে দেখা যাচ্ছে সে দিনে হয়তো 3টা পারতো বা 5টা পারতো। এখন এআই এসে কাজটা তার ইনফরমেশন নেয়া বা রিসার্চ করা বা তথ্যগুলো যাচাই বাছাই করা বা আইডিয়া জেনারেট করা বা আর্ট করিয়ে নেয়া এই জিনিসগুলো যখন সে শিখবে তখন কিন্তু 5টার জায়গায় সে 10টা কিংবা 15টা আর্ট করতেও তার সময় লাগবে না, দিনের ভিতরে কভার করতে পারবে। তাহলে চিন্তা করেন মার্কেটিং লেভেলে আমাদের ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইন যেটাই বলি না কেন সেই লেভেলে গিয়েও কিন্তু এর পরিবর্তনটা আসবে। এখন এইটার সাথে যদি আমরা মানিয়ে না নিতে পারি তাহলে কিন্তু আস্তে 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 আমরা আমাদের যে স্কিল আছে সেই স্কিলটা ডেভেলপ যদি আমরা না করতে পারি তাহলে এই জায়গাটায় অন্য কেউ শিখবে। দেখা যাচ্ছে আমাদের পিন্টারেস্টের আমরা যে পিনগুলো ডিজাইন করছি এআই এর সহায়তায় নিয়ে আরো সুন্দরভাবে তথ্য উপস্থাপন করছে বা তথ্যগুলো রিসার্চ করছে, সেই তথ্যগুলো কালেক্ট করে সে দেখা যাচ্ছে সুন্দরভাবে ডাটাবেস সাজাতে পারছে, ডিজাইন আইডিয়া নিতে পারছে কিংবা ডিজাইন করিয়ে নিতে পারছে। তাহলে সে অনেক এগিয়ে যাচ্ছে। আর আমি যদি সেই আগের মতো আমার ডিজাইন করার জন্য আমি ক্যানভার শুধুমাত্র ক্যানভার উপরে নির্ভর করলাম বা গতানুগতিক সিস্টেমের উপরে চললাম তাহলে একটা মুহূর্তে গিয়ে আমি অনেক পিছিয়ে পড়ব। তো এই জন্য আমাদের এই স্কিলটা অবশ্যই শিখতে হবে। এখন শেখার অনেকগুলো পদ্ধতি আছে। এখন আমরা যে বিষয়গুলো এতক্ষণে জানার চেষ্টা করলাম এটা হচ্ছে একদম এআই কিভাবে কাজ করে বা তাকে ব্যবহার করতে গেলে যে ফান্ডামেন্টালটা আমাদের জানা দরকার আমরা শুধু ততটুকুই আজকে নেয়ার চেষ্টা করলাম বা জানার চেষ্টা করলাম। এখন আমরা কিভাবে শিখবো আমরা যদি একটা উদাহরণ দিই,
তাহলে আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের রেজাল্টটা আসলে কেমন। আচ্ছা, আমরা ইতিমধ্যে ০.৫ ঘন্টা কভার করে ফেলছি। এখন আমি সংক্ষেপে যেকোনো একজন আপু বলেন যে আজকে কি আমরা ছোট্ট একটা উদাহরণ দেখব, না আজকে এই পর্যন্তই রাখবো? আমাদের পরবর্তী ক্লাসে দেখব। মাসুর আপু, কি মনে হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে ছোট্ট একটা উদাহরণ দেখি। আচ্ছা, ছোট্ট একটা উদাহরণ যদি দেখতে চাই, এখানে তো দেখি আগে ChatGPT। লগ ইন না করলে তো কাজ করতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। আমরা উদাহরণটা আমি পরে দরকার হলে আরেকটা ভিডিও করে দিব। কারণ এখন যদি আমি অন্য ব্রাউজারে যাই, রেকর্ডিংটা কেটে যাবে। বুঝতে পারছেন? বা অন্য একটা ট্যাব নিয়ে যদি আমি করি, তাহলে রেকর্ডিংটা এই জায়গা থেকে কেটে যাবে। আচ্ছা, এখন আজকে মোটামুটি যে বিষয়গুলো আমরা দেখলাম, এটা হচ্ছে একদম বেসিক থেকেও আরো বেসিক যদি কোনো শব্দ থাকে, সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করলাম। এখন আমাদের কাজ কি হবে, আর আমরা কিভাবে কাজ করব, আমরা সেই বিষয়গুলোতে আসব এবং বিস্তারিত কথাবার্তা বলবো। তো আজকে আমরা যে বিষয়টাকে দেখার চেষ্টা করলাম, এইটার উপরে আপনারা আমি প্রথমে বলছিলাম যে আপনারা অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবেন এবং নোট করবেন। তো সেই জায়গায় আমার মনে হয় যে আপনারা হয়তো কিছু না কিছু নোট করতে পারছেন, কিংবা এই ভিডিওটা যখন যাবে, আমি যে ছোট ছোট বিষয়গুলো নিয়ে কথা বললাম যে এআই আসলে ট্রেন আপ হয়েছে কিভাবে, এআই মূলত ২ টা বেসিক জিনিস নিয়ে কাজ করে। সে তার প্রম্পটটা আসলে কিভাবে কাজ করে, কিংবা সে হ্যালুসিনেশন করে কিভাবে, কিংবা ছোট ছোট কোশ্চেন যেগুলো আছে সেইগুলো আ আপনারা খাতায় নোট করবেন এবং আমাদের যে ডিসকাশন গ্রুপ আছে সেখানে দিবেন। তাহলে এই জিনিসগুলো দিলে কি হবে, আপনার কিন্তু আপনি যখন আরেকবার ভিডিওটা দেখবেন বা কভার করবেন, তখন কিন্তু সেই বিষয়টা কনসেপ্টটা আপনার আরেকটু ক্লিয়ার হবে। বা নিজের জায়গা থেকে যেটা দেখার সুযোগ থাকবে, সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো এইভাবে করে আমাদের যে গ্রুপ আছে, ডিসকাশন গ্রুপ, সেখানে আপনারা অবশ্যই আ যে ইনফরমেশনগুলো আমরা জানলাম, নিজেদের মতো করে আপনারা সবাই সেখানে জানাবেন। তো আজকে এই পর্যন্তই আমরা ডিসকাশন করব। তো রেকর্ডিংটা অফ করে দেন আমরা ডিসকাশনে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।